হ্যালো বন্ধুরা, শুভ সকাল। মম অ্যান্ড ডটার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই মাত্র আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম। উঠেছি তাও কটা বাজে, তখন 6টা মতো বাজে। ঘুম থেকে উঠেই মেয়ের বই টইগুলো গোছানো হয়নি, সেগুলো বই টইগুলো গুছিয়ে টুছিয়ে দিলাম। এখনও স্কুলের জন্য বেরিয়ে গেছে আমার বড় মেয়ে। আর এখন ঘরের অনেক কাজ আছে। প্রতিদিনের মতো তো সংসারে কম কাজ না, প্রচুর কাজ। ছোটো মেয়েও এখন ঘুম থেকে উঠে গেছে। কালকে রাত্রিতে দেখছি প্রচুর গায়ে জ্বর। হ্যাঁ, জ্বর থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম যে 100-র উপরে জ্বর। তারপর কি ওষুধ খাইয়ে দিয়েছি। এখনও সে গায়ে তাপ আছে, গরম আছে গাটা। টুকটুক টুকটুক করে হাঁটছে, আসো বলে আসো। এই গায়ে খুব জ্বর ছিল। ক্যামেরা অন করলেই ও এরকম করে, তাই তো বাবা? ক্যামেরা অন করলে এরকম তাকিয়ে থাকবে, থেকে মুখের এক এক রকম এক্সপ্রেশন দেবে, তাই তো? চলো, কি সকালে অনেক বাইরে তো তোমার গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেই। হ্যাঁ, আমি ভেবেছি যে আজকে মনে হয় আর স্কুলে যেতে পারবে না, কারণ কালকে স্কুলে যাবে বলে পুরো ড্রেস ট্রেস পরে রেডি করে দিয়েছি মেয়েকে। এবার এত বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টিতে আর রেনকোট মানবে না, এরকম অবস্থা ছিল। কালকে আর স্কুলে পাঠায়নি। ও বড় মেয়েরও জ্বর ছিল গায়ে। আজকে একটু ভালো আছে, ঠিক আছে আজকে স্কুলে যাক। তবে স্কুলে আবার অ্যাক্টিভিটি চলছে, এখন স্কুলে না গেলেও হবে না। হ্যাঁ, তুমি পড়াশোনা করবে তুমি? হ্যাঁ, চলো কথা বলতে হবে, কাজও করি আর তোমাদের সাথে কথাও বলছি। সকালবেলা জানলাটা এইটুকখানি খুলে দেই, আর ওখানটা এই যে কম্বলটা দিয়েছি না জানলার ওখানে, না দিলে কি হয়, ছোটো মেয়ে বারবার ধরে ওখানে চলে যায় রাধিকা, তারপর আবার পড়ে যায়, এরকম করে। আর এই যখন খেলনা দিয়ে সাজিয়ে রেখেছি, এই যে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে ছোটো মেয়ে ছাতু খাচ্ছিল সকালবেলায়, ছাতুর গ্লাস গুছিয়ে রেখেছি। ওখানে ওই যে ঠাকুর রয়েছে। এটা বাবার ফটো, আমার শ্বশুরমশাইয়ের ফটো। এটা ঠাকুরটা রেখেছে এখানে। চলো এবারটা রান্নাঘরে যাব, ব্যালকনিতে যাব, গাছে জল দেবো। চলো তোমাদের কারো কিছু দেখাই। এখনও দিদি সকালবেলা উঠে না ছাতু তুলে দেয় বড় মেয়েকে। এখন ওরও অভ্যাস হয়ে গেছে, এখন এই যে ছাতু খাবে। খাও খাও খাও। হয়েছে? অল্প অল্প করে নাও। না 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 নাও না। খাও। খুব ভালোবাসে ছাতু, ঠিক আছে? টেস্টি টেস্টি লাগছে। এখন আবার সকাল কটা বাজে? এখন 7টা মতো বাজে। উঠেছি সেই 6টার সময়। ঘর দুয়ার ঝাড় দিয়ে, রান্নাঘর ঝাড়মার দিয়ে সব কাজ হয়েই গেছে, শুধু এখন এঁঠো বাসনগুলো মাজতে হবে। আবার ওর বাবা বাজারে গেছে, মেয়েকে স্কুল দিয়ে আসার পথে আবার মাছ আনতে বলেছে, বাজার টাজার করে আসবে। আবার ব্যালকনি থেকে গাছে জল ঢাল দেবো, কাজ করছি, তোমাদের সাথে কথা বলা হচ্ছে। হ্যাঁ মাম্মা বলো, কিছু বলবে? মাম্মা কিছু বলবে তুমি? এ নাও খাও। খাও। ষাট ও কি করে, এই যে রাধিকা কি করে, পুরো ব্যালকনির ওখানটা পুরো আমার ঘরের সাথে এটা, তো এই জানলার মধ্যে উঠে যাবে। উঠে গিয়ে এখানে যদি এই কম্বলটা না রাখি, তো কী করবে, পুরো ওখান থেকে লাফ দেবে বিস্তার উপরে। একবার ওখানে উঠবে আর লাফ দেবে, জানলার কাছে যাবে, লাফ দেবে।
এরম করে তো অনেক সময় দেখছি কি এখানটা ওর ফুলে যায়, মানে ব্যথা লাগে। তো চারিদিকে এইখানটায় পুরো চাদর দিয়ে মোটা করে কম্বল টম্বল দিয়ে দিয়েছি, তাতে এখানটা লাফিয়ে লাফিয়ে চলে যায় আর ওখান থেকে লাফ দেয়। এই যে এই ছোট মেয়েটা, এইটুকখানি মেয়ে লাফ দেয়। বলো সবাইকে, বলো গুড মর্নিং, বলো শুভ সকাল, শুভ সকাল। কোলের মধ্যে শুয়ে বলো, ও তো 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 আসো, তাহলে একটু ব্যালকনির দিকে যাই, গাছগুলো জল দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আর মানে রেহাই নেই, ঘুম থেকে উঠেই কত কাজ থাকে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, উচ্ছে 2-3 দিন আগেই কিছুটা উচ্ছে বেঁচে গেছিলো, পাকা পাকা উচ্ছের দানা, তা সেগুলো আমি টবের মধ্যে ফেলেছিলাম। তা সেখান থেকে এখন ছোট ছোট গাছ হচ্ছে। তার আগেও 1-2 সপ্তাহ আগে ফেলেছিলাম, এখন দেখছি ওখান থেকে উচ্ছে গাছের পাতা পর্যন্ত বেরিয়ে গিয়ে উচ্ছে হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো এখানটায় এই যে পুঁই শাক গাছটা এইভাবে বেয়ে এইভাবে হয়েছে পুঁই শাক গাছ। আর এই যে উচ্ছে গাছের পাতা, এই দেখো ওখানটা উচ্ছে গাছের উচ্ছে পর্যন্ত হয়ে গেছে। এই যে উচ্ছে, দেখো উচ্ছে হয়ে গেছে পর্যন্ত। দেখো পুদিনা পাতা, পুদিনাতে ভরে গেছে পুরো। আর উচ্ছে গাছ হয়ে গেছে, উচ্ছে পাতা ভর্তি এখন। ঘরের মধ্যে এই ছোট্ট বেলকনি আমার, তার মধ্যে এই গাছপালা সব লাগিয়েছি দেখো ভর্তি করে। আর গাছ টাছ লাগাতে ভালোও লাগে। কার না ভালো লাগে ব্যালকনিতে সুন্দর করে গাছ টাছ লাগাবো। আসলে আমার জায়গাটা খুব ছোট তো, ব্যালকনিটা যতটুকু পেরেছি ততটুকু গাছ টাছ লাগিয়েছি। এবারে সেদিনকে 1-2 সপ্তাহ আগেই একটা উচ্ছে কাটতে গিয়ে দেখছি উচ্ছের দানাগুলো পুরো পাকা পাকা, একদম লাল টুকটুকে দেখতে। তাহলে ওটাও তাহলে টবের মধ্যে দিয়ে দেই, ঠিক উচ্ছে গাছ হয়ে। এখন তো বর্ষাকাল, এখন যাই বীজ ফেলবেন তাতে এমনি গাছ হয়ে যাবে। বর্ষাকালে এই একটা আছে। হ্যাঁ, হাঁচি দিচ্ছে। তো দেখছি সত্যি তাই, গাছের হয়ে গিয়ে পুরো পাতা হয়ে গিয়ে পুরো উচ্ছে হয়ে গেল। আর এই উচ্ছেগুলো কিন্তু আবার পোকা নেই, ভেতরে ভেতরে পোকা নেই, এরকম বড় বড় এরকম এইটুকু সাইজের হবে উচ্ছেগুলো, কিন্তু কোনো পোকা টোকা নেই। আর বাড়ির মধ্যে যে কোনো ওই গাছপালা লাগালে ভালোই লাগে। চলো এবার আরও কিছু কাজকর্ম আছে, বাসন টাসন মেজে নেই, তারপরে ওর বাবা বাজার টাজার করে আসে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুম পেয়ে গেছে, ওর একটু ঘুম পাড়িয়ে নেই, না তো আবার কাজ করতে পারবো না। রান্নাঘরে কথায় কথায় চলে যাবে, দড়ি দিয়ে বেঁধেও লাভ নেই, তাই তো, শরীরটা ভালো নেই। একটা কথা বলার আছে, এরকম সকালবেলায় আমি আমার মতো কাজ করি, আমার হাজব্যান্ডও সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করে, মেয়েকে পড়তে পড়তে দিয়ে আসে, এসে হাতে হাতে একটু কাজ করে দেয়। এখন যেরকম এই যে এখন এই যে মেয়ে, ছোটো মেয়েকে খাওয়াবে মানে সিরিয়াল খাওয়াবে গুলে, ততক্ষণে আমি রান্নাঘরে কাজ করবো, দুজনে মিলেমিশে সব কাজ করি। এখনও মেয়ে, ছোটো মেয়েকে খাইয়ে দেবে, তা তো ওরম করে না, ছোটো মেয়েকেও খাইয়ে দেবে, সেরেলাক গুলে জল টল গরম করতে গেছে, ততক্ষণে আমি গিয়ে আবার রান্নাঘরে কাজ করবো, মানে মিলেমিশেই আমরা দুজনে কাজ করি। তো যখন ও আবার খাবারগুলো এখানে খাওয়াতে আসবে ঘরে, আমি তখন আবার রান্নাঘরে যাবো। চা খাওয়া হয়ে গেছে, আজকে হলুদ দিয়ে পুদিনা পাতা দিয়ে চা করা হয়েছিল। ঘরের অনেক কাজ আছে, এতগুলো বাসন মাজবো, মাছ এনেছে, তারপরে এই যে এখানে এই যে বাজার করা আছে। চলো তোমাদের আস্তে আস্তে সব দেখাচ্ছি।
এগুলো ঢেলে নিয়েছি। এটা হচ্ছে রূপচাঁদ মাছ। আর এখানে যে কাতলা মাছের একটু তেল নিয়েছি, মাছের তেল খেতে মেয়ে ভালোবাসে। আর এখানে এই যে কাতলা মাছের ডিম রয়েছে। আজকে শুধু কাতলা মাছটা রান্না করব, মাছের তেলটা আর রূপচাঁদ মাছটা করব। চলো বাসন টাসন ধুয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মাছটা সব ধুয়ে ফেলেছি, কারণ তাড়াতাড়ির জন্য আমি একটুখানি সোয়াবিন বসালাম। আর এই যে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, ও আবার উঠে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। তবে জিনিসগুলোতে হাত দিচ্ছে, ওই এসে 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 মাউসের মধ্যে হাত দেয়। বাবা এ তো ছিঁড়ে যাবে তো তারটা, নাকো এখানে নাকো। এখন ঘুমিয়ে পাড়িয়ে দিয়েছিলাম, আবার উঠে গেছে। একটু দরজার একটু আওয়াজ পেলেই ব্যাস। দাঁড়াও আমি আসছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ এই করছে একবার, দাঁড়াও শোনা আসছি। এই দেখো বন্ধুরা, এই যে বাজার করেছি। এখানে এই যে লম্বা লম্বা এই বেগুনগুলো, এগুলো খেতে ভালো লাগে। উচ্ছে নিয়ে এসেছি, একটু শুকনো লঙ্কা, এই যে সাবুর পাঁপড়, মশলা পাঁপড়, একটু পেঁয়াজ, আদা রসুন, একটা মোচা নিয়ে আসলাম, কাঁচকলা, আর এখানে যে কয়েকটা ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি। এই কটা জিনিস নিয়ে এসেছি আজকে বাজার থেকে। দাঁড়া বাবা আসছি। আর এই যে তাড়াতাড়ি করার জন্য একটু সয়াবিন বসিয়েছি, তারপর পরে বেলার দিকে না একটু মাছের তেল আর মাছ করবো। আমি সয়াবিন করেছি, এই দিয়ে এখন খাওয়া হবে। মেয়ের কাছে যাই, মেয়ে আবার উঠে যাবে। দাঁড়া বাবা দাঁড়া, আমি আসছি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আজকে সকাল থেকে ভিডিওটা শ্যুট করেছি। তোমাদের আজকে যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দিও। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বলো, টাটা টাটা দিয়ে দাও, টাটা।